আসসালামু আলাইকুম। আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে ইতিমধ্যে আবেদন করেছেন, তো আপনাদের অনেকের এখন যে প্রশ্নটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে আপনারা মূলত অ্যাডমিট কার্ড পাবেন নাকি মেসেজ পাবেন নাকি কল দিয়ে মূলত আপনাদের পরীক্ষার সময়সূচি জানানো হবে, এবং যদি অ্যাডমিট কার্ডটা দেওয়া হয় সেটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন বা কোথায় পাবেন। তো এই বিষয়গুলো মূলত আজকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করা হবে। তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত এবং ভাইভা পরীক্ষার আপনার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে ওয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন। তো প্রথমে আমি আপনাদের ধারণা দিব যে আপনাদের মূলত অ্যাডমিট কার্ড দেওয়া হবে নাকি ফোনে মেসেজ দেওয়া হবে নাকি সিমে কল দিয়ে আপনাদেরকে পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে। তো এখানে মূলত দুইটা পদ্ধতিতে আপনাদের টাকা হবে, অর্থাৎ প্রার্থী টাকা হয়ে থাকে। এর ভিতরে প্রথম যেটা সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনার যে আবেদন করার সময় ফেরত খাম পেয়েছেন সেই ফেরত খামের মাধ্যমে মূলত অ্যাডমিট কার্ড পূরণ করা হয়ে থাকে। তবে অনেক সময় দেখা যায় কিছু ক্ষেত্রে অ্যাডমিট কার্ড দেওয়া হয় না, মেসেজ দেওয়া হয়। অর্থাৎ আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে মেসেজ দিয়ে আপনার পরীক্ষার সময়সূচি, পরীক্ষার কেন্দ্র এটা মূলত জানিয়ে দেওয়া হয়। তবে বেশিরভাগ সময় মূলত অ্যাডমিট কার্ড প্রেরণ করা হয়। তবে অনেক সময় দেখা যায় মেসেজ এবং অ্যাডমিট কার্ড দুইটাই কিন্তু দেওয়া হয়। বেশিরভাগ সময় আপনারা যারা 2023 আবেদন করেছেন আপনারা অনেকে দেখেছেন যে অ্যাডমিট কার্ড এবং মেসেজ আপনাদের তিনটেই দেওয়া হয়েছে, আবার অনেক সময় শুধু অ্যাডমিট কার্ড দেওয়া হয় বা শুধু মেসেজ দেওয়া হয়। তবে বেশিরভাগ সময় মূলত পোস্ট অফিসের মাধ্যমে অ্যাডমিট কার্ড প্রেরণ করা হয়। তো এখন আপনার প্রশ্ন হতে পারে যে অ্যাডমিট কার্ডটা আপনি কীভাবে পাবেন। অ্যাডমিট কার্ডটা মূলত আপনার পোস্ট অফিসে তারা প্রেরণ করবো, অর্থাৎ আপনার ফেরত খামে যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানা অনুযায়ী আপনার পোস্ট অফিসে তারা অ্যাডমিট কার্ডটা প্রেরণ করবেন। তো সেটা যে পোস্ট অফিসে যিনি দায়িত্বে থাকেন, পোস্ট অফিসের পিয়ন বা যিনি থাকেন না কেন, তিনি মূলত আপনাকে ফোন দিবে, বা তিনি যদি আপনার পরিচিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাডমিট কার্ডটা আপনার চিঠিটা বাড়িতে দিয়ে যাবে। যদি আপনার পরিচিত না হয়, এটি আপনারা চিনতে না পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে ফেরত খামের উপরে, সেই মোবাইল নাম্বারে তারা কল দিবে, পোস্ট অফিস থেকে ফোন দিবে। ফোন দিতে সেই অ্যাডমিট কার্ডটা আপনাকে সংগ্রহ করতে হবে পোস্ট অফিস থেকে। তো সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন মোবাইল নাম্বারটা অবশ্যই সচল রাখবেন, খোলা রাখবেন, কারণ যে কোনো সময় মেসেজ আসতে পারে বা দেখা যায় আপনার পোস্ট অফিস থেকে ফোন দিতে পারে আপনার অ্যাডমিট কার্ডটা নেওয়ার জন্য। তো অবশ্যই ফোন করে রাখতে হবে। এবং এই পরীক্ষাগুলো কিন্তু খুব দ্রুত অনুষ্ঠিত হয়ে থাকে, অর্থাৎ দেখা যায় আবেদন শেষ হওয়ার 1 মাসের মধ্যেই কিন্তু কার্যক্রম অনেক সময় শুরু হয়। তবে বিভিন্ন ক্যান্টনমেন্টের লোক নিবে, তো সেক্ষেত্রে এক একটা ক্যান্টনমেন্টে এক এক সময় লোক নিবে, 3 মিনিট এক এক সময় লোক নিবে, সময় লাগতে পারে। অনেকগুলো পদের ক্ষেত্রে দেখা যায় 15 দিন থেকে 1 মাস সময় লাগতে পারে, অনেকগুলো পদের ক্ষেত্রে 2 থেকে 3 মাসে কিন্তু সময় লাগতে পারে। তো সেটা তো অপেক্ষা করেন এবং অবশ্যই মোবাইলটা পরে রাখবেন। মোবাইলে কিন্তু মেসেজ বা কল আসবে পোস্ট অফিস থেকে, এবং অ্যাডমিট কার্ডটা কিন্তু অবশ্যই আপনাকে বাধ্যতামূলক নিতে হবে। যদি আপনার পোস্ট অফিসে অ্যাডমিট কার্ড দেয় সেক্ষেত্রে অবশ্যই অ্যাডমিট কার্ডটা সাথে নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড যদি না পান, যদি ফোনে মেসেজ আসে সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষার সময় ফোনের মেসেজটা নিয়ে যাবেন, অন্যথায় কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।